ওকে, তো আমার এই সিচুয়েশন ছিল, আমি একটুখানি ইয়ে করছিলাম, ভুল কথাটা বলে ফেলেছিলাম। আমি ও কিউ এন টা নিতে চাইছি। হ্যাঁ, তো আমার এখানে কিন্তু 90 ডিগ্রিজ হচ্ছে এটা। সো আই এম লুকিং অ্যাট ট্রায়াঙ্গেল ও কিউ এন। অলরাইট, এখানে অ্যাঙ্গেলস গুলো কি কি ছিল আবার করে আঁকি, দাঁড়াও। সো আমার এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, এই অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর এই অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এই পরিস্থিতিতে ট্রায়াঙ্গেল ও কিউ এন এর দিকে তাকাও। হ্যাঁ, আমি ওপিএন লিখছিলাম, ওপিএন দিয়ে হবে না। ও কিউ এন এর দিকে যদি তাকাও, তাহলে তুমি বলতে পারছো যে তোমার ও এন, রাইট, ও এন ডিভাইডেড বাই, এটা তো পারপেন্ডিকুলার, তাহলে এটা হাইপোটেনিউজ, ও কিউটা হাইপোটেনিউজ হচ্ছে, তাই না? তাহলে ও এন ডিভাইডেড বাই ও কিউ ইজ ইকুয়াল টু cos of the angle. cos কত হবে? থিটা মাইনাস বিটা, তাই তো? এবার ঠিক লিখছি, cos থিটা মাইনাস বিটা হচ্ছে। তার মানে তুমি পাচ্ছ কি, যে যা নামগুলো দেওয়া হয়েছে, p is equal to r cos, please help me, থিটা মাইনাস বিটা। অলরাইট, এবার তুমি এটার উপরে কিছু মানে কি বলে ম্যানিপুলেশনস করবে। হ্যাঁ, সো সেই ম্যানিপুলেশনস গুলো কিরকম, যে তোমার প্রথমে এটাকে লিখে ফেলো অ্যাজ 1/r ইজ ইকুয়াল টু cos থিটা মাইনাস বিটা বাই পি, তাই না? আর ওই cos থিটা মাইনাস বিটা বাই পি যেটা, সেটাকে তুমি এক্সপ্যান্ড করে লেখো, তাহলে ইট উইল বি ইকুয়াল টু something, so that something is cos beta, so cos beta by p cos theta plus sin beta by p সাইন থিটা। কিছুই করছি না, বুঝতে পারছো তো? জাস্ট cos থিটা মাইনাস বিটাকে এক্সপ্যান্ড করছি। কেন করছি এটা? যে আমার একটা ইকুয়েশন অফ দ্য লাইন লিখতে হবে। ইকুয়েশন অফ দ্য লাইনের মধ্যে যে যে গল্পটা আমার জানা আছে, সেটা হচ্ছে যে ওটা ইট ইজ পাসিং থ্রু দ্য পয়েন্ট পি ভি আলফা, আর কিউ ইজ এ র্যান্ডম পয়েন্ট অন দ্যাট, হ্যাঁ, কিউ আর থিটা। তো আমাকে এই পি বিটা যেটা, সেটাকে আমি কোনোভাবে যদি অ্যাবজর্ব করে নিতে পারি বা এলিমিনেট করে দিতে পারি, মানে দিস ইজ গোয়িং টু বি দ্য কনস্ট্যান্ট আর কি, তাই না? যদি লাইনটা ফিক্সড থাকে, তাহলে ON টা দেখো ইজ ফিক্সড, পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট ও টু দ্য লাইন এল, যেটা বলছিলাম, এই লাইনটাকে আমরা এল নাম দিচ্ছিলাম, তাহলে এটা কিন্তু ফিক্সড জিনিস। তো সেটাকে ব্যবহার করে আমরা ইকুয়েশন অফ দ্য লাইন লিখতে চাইছি। তো প্রথমে তুমি এইরকম একটা সাজালে, তারপরে কি করবে, যে বিটার জায়গায় তুমি বিটা মাইনাস আলফা লেখো, cos বিটা মাইনাস আলফা প্লাস আলফা, এরকম করে লিখে দাও, ডিভাইডেড বাই পি cos থিটা প্লাস সাইন বিটা মাইনাস আলফা প্লাস আলফা বাই পি সাইন থিটা করে তুমি এটাকে এক্সপ্যান্ড করো। ঠিক আছে, ওই এক্সপ্যানশনটা করলে কি হবে, বিটা মাইনাস আলফাটাকে একটা জিনিস ধরে নাও, আর আলফাটাকে আরেকটা জিনিস ধরে নাও। তাহলে তোমার যেটা হবে ফাইনালি, যে তোমার এটা এক্সপ্যান্ড করে যখন লিখবে, ওটা আর আমি লিখছি না। হ্যাঁ, এরকম একটা জিনিস আসবে, যে এ কস থিটা মাইনাস আলফা প্লাস বি টাইমস সাইন থিটা মাইনাস আলফা, এরকম এক্সপ্রেশন আনতে পারবে। এটা আসবে কি করে বুঝতে পারছো, যে কস বিটা মাইনাস আলফা প্লাস আলফাকে যদি এক্সপ্যান্ড করো, তাহলে এটা হবে কস বিটা মাইনাস আলফা cos আলফা প্লাস রাদার মাইনাস সাইন বিটা মাইনাস আলফা সাইন আলফা, এরকম জিনিস আসছে। এটাকেও সেরকম এক্সপ্যান্ড করো, তাহলে একটা বিশাল জিনিস এলো। তাতে তুমি কিছু cos আলফা cos থিটা টাইপের জিনিস এখান থেকে পাচ্ছ, আর সাইন আলফা সাইন থিটাও পাচ্ছ। হ্যাঁ, তো সেইগুলোকে একসাথে গ্রুপিং করবে। আর একইভাবে সাইন থিটা cos আলফাও আসবে এখান থেকে, তার সাথে যেটা আসছে, আর এখানে যে cos
থিটা কস আলফার সাথে যেটা আসছে সেটা দেখবে যে একই কনস্ট্যান্ট আসছে। তো আমি এই কাজটা এখান থেকে এখানে যেটা, এটা একটা অ্যালজেব্রা, এটা আমি তোমাদের করতে বলছি না, হ্যাঁ, মানে জাস্ট খুবই প্লেন এন্ড সিম্পল। তাতে যেটা ঘটনাটা কি ঘটছে যে এ জিনিসটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু কস বিটা মাইনাস আলফা বাই পি, এটা দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, কিছু একটা এরকম। আর বিটা পেয়ে যাবে তুমি ইকুয়াল টু ওই বাই পি, তো বুঝতেই পারছো এখান থেকে এই বাই ডিভাইডেড বাই পি ছিল সেটাকে অ্যাবজর্ব করেছো। আর বাকিটা হচ্ছে তোমার এরকম একটু পুরো অ্যাঙ্গেল গুলোকে ভেঙে লিখলো, লিখে তারপরে তুমি ওটাকে সাজাও ঠিক মতন করে, দেখবে এটা পেয়ে যাবে। তো এটা আমার কথাটা একটু মেনে নাও, এটা ক্লাসে করতে তোমার একটু বোরিং লাগতে পারে। তো এই জিনিসটা মানে আমি অ্যাসিউম করছি, আমি কি করে দেব? না না, পারবো, সোজা তো। এটা কিছুই জাস্ট এক্সপ্যান্ড করে লিখলে এটা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে দেখো যে এ যে নাম্বারটা পেলে আর বি নাম্বার পেলে তারা কাদের উপরে নির্ভর করছে, যে পারপেন্ডিকুলার টু দ্য লাইন তার ডিস্টেন্স সেটা হচ্ছে পি, পারপেন্ডিকুলার যে অ্যাঙ্গেল বানাচ্ছে উইথ দ্য ইনিশিয়াল লাইন তার মানে হচ্ছে তোমার বিটা, আর আলফাটা কি, আলফাটা হচ্ছে তোমার নির্দিষ্ট পয়েন্ট পিভি আলফা যেটা দিয়ে লাইনটা পাস করছে। সুতরাং তোমার এই যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি যেটা পাচ্ছ সেই দুটোই কিন্তু তোমার কনস্ট্যান্টস হয়ে যাচ্ছে। মানে তুমি যদি পিভি আলফাটা ক্যাপিটাল পি পয়েন্টটা যদি ফিক্স করে নাও যে এই ক্যাপিটাল পি পয়েন্ট দিয়ে লাইনটা পাস করবে, আর লাইনের চেহারা যদি এই হয়, তার মানে ওএনটাও ফিক্সড হয়ে যাচ্ছে। ওএন ফিক্স হয়ে যাওয়া মানে ছোট হাতের পি আর বিটা এটা ফিক্সড হয়ে গেছে। সুতরাং এই যে এ আর বি পাচ্ছ তারা কিন্তু কনস্ট্যান্টস। সো তুমি জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটা দেখতে কেমন হবে বলতে পারছো, তুমি বলতে পারছো যে তার চেহারা হবে 1/r is equal to a times cos theta minus alpha plus b times sin theta minus alpha, যেখানে alpha is determining the point on the line and a and b are constants in general. So এটা general equation of a straight line হবে in the polar coordinate system. এবার what is perpendicular to this line সেটা এবার একটু আরো ম্যানিপুলেশন করতে হবে। তো সেটা আমরা না করেই আমি ব্যাপারটাকে জাস্ট বলে দিচ্ছি। সো দিস ইজ মাই ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। কি করে পাবো, এখানে একটা এক্সপ্যানশন করে নিয়ে দেখতে পাচ্ছি এটার মধ্যে তো কোনো রেস্ট্রিকশন নেই, আমি যে কোনো লাইন নিয়েছি, সে যে কোনো লাইনের জন্য আমি বলছি যে এরকম একটা চেহারা আমি পাবো। এবার রেস্ট্রিকশনটা পরে বসাচ্ছি। তাহলে এই চেহারা যদি থাকে সেটাকে তুমি যদি আবার করে ভাবো, হ্যাঁ, তাহলে এটাকে তুমি তুমি লিখতে পারো অ্যাজ পি ইজ ইকুয়াল টু, মানে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি লেখো তাহলে এটাকে তুমি লিখতে পারছো অ্যাজ পি ইজ ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা, এরকম একটা লিখতে পারছো, রাইট? কারণ ইনিশিয়ালি কি ছিল, মানে তুমি রিকল করো তোমার যেখান থেকে তুমি শুরু করেছিলে সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু আর কস থিটা মাইনাস বিটা, এটা ছিল তোমার ইকুয়েশন অফ দ্য লাইন। আমি এটাকে রেখে দিতে পারতাম, তাই না? তাহলে পি ইজ ইকুয়াল টু আর কস থিটা মাইনাস বিটা যে ইকুয়েশন অফ দ্য লাইন পেয়েছিলে সেখান থেকেই তুমি এই লাল কালিতে যেটা লিখলাম সেরকম একটা ডিডাকশন করতে পারছো। কিন্তু তুমি যদি ওটাকে পি ইজ ইকুয়াল টু আর কস থিটা মাইনাস বিটা এই ফর্মেই রেখে দাও তাহলে এটার এক্সপ্যানশনটা হয়ে যাচ্ছে পি ইজ ইকুয়াল টু, আমি লেফট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিনে লিখছি, পি ইজ ইকুয়াল টু আর কস বি থিটা times cos beta plus r sin theta sin beta, এটা s লিখতে চেয়েছিলাম, হ্যাঁ, sin beta. So what are you, তুমি যদি ওই যেটা আমরা আজকে আলোচনা করছিলাম যে আমি যদি পোল আর অরিজিন
of the Cartesian coordinate system কে coincide করিয়ে দিই আর ইনিশিয়াল লাইন আর এক্স অ্যাক্সিস কে coincide করিয়ে দিই, তাহলে আমার এই ইকুয়েশনটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হয়ে যায় x cos বিটা প্লাস y sin বিটা। তো তোমাদের যদি হায়ার সেকেন্ডারি জিওমেট্রিটা মনে থাকে, এটা হচ্ছে নরমাল ফর্ম, তাই না? যেখানে পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন ফ্রম দ্য অরিজিন, আর বিটা হচ্ছে যে পারপেন্ডিকুলার যে অ্যাঙ্গেল বানাচ্ছে উইথ দ্য এক্স অ্যাক্সিস। ছবিটাতে যেটা আছে সেটাই, শুধু ওখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যেটা পাচ্ছ সেটা। তাহলে সেটাকে ইউজ করে তার যে পারপেন্ডিকুলার লাইনটা কি হবে সেটা তুমি লিখে দিতে পারো। সো লেট মি জাস্ট ট্রাই টু রাইট দিস হিয়ার অনলি। হ্যাঁ, so what I want to do is that I just want to erase this guy, and write it here itself. এটা আমি ডিডাকশনটা করছি না, কারণ ওটা যদি জানা থাকে ওখান থেকে আমি রিডিউস করে নিতে পারবো। সো লাইন পারপেন্ডিকুলার টু দ্য রেড ইকুয়েশন, ঠিক আছে, ইজ কিছু একটা কনস্ট্যান্ট নির্ভর করবে কোন পয়েন্ট দিয়ে পাস করছে ওইসবের উপরে। সো ইট ইজ জাস্ট গোয়িং টু বি সি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু, এটা উল্টে যাবে তাই না? তাহলে বি কস থিটা মাইনাস আলফা মাইনাস এ সাইন থিটা মাইনাস আলফা। কারণ রাফলি স্পিকিং তোমার স্লোপের প্রোডাক্টটা ইকুয়াল টু -1 হওয়া উচিত। সেই মানে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটাকে ইউজ করে তারপরে তুমি ওটার পারপেন্ডিকুলার লাইনটা লিখে আবার ওটাকে ট্রান্সলেট করে পোলার ফর্মে যদি লেখো, তাহলে তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের ডিটেলসে জানার অ্যাজ সাচ দরকার নেই, কিন্তু যেহেতু আমরা পোলার কোঅর্ডিনেটসে খুব একটা কনফিডেন্ট না, সেজন্য অন্তত একটু আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম যে এই ইট ইজ নট সাচ আ বিগ ডিল আর কি, যে এই ফর্মুলাস গুলো যেটা আসে যত আগলি দেখতেই হোক না কেন সেটার একটা সেন্স আছে। ঠিক আছে? তাহলে এইরকম একটা চেহারা হবে। এবারে তুমি লক্ষ্য করো যে এখানে যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন লিখেছো সেটা 1/r করে লিখেছো। ইন জেনারেল যে কোনো কার্ভ ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটাকে আমরা ওই 1/r ইজ ইকুয়াল টু এফ থিটা এরকম করেই লিখবো। ঠিক আছে? আমরা কেন এটা লিখলাম বলতো? এই লাল যে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন আর তার পারপেন্ডিকুলার তার এরকম চেহারা হবে, যেটাকে আমি কালো বক্সবন্দি করেছি। এটা লিখছি কেন? কারণ আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি একটা কার্ভ দেওয়া থাকে, তার ট্যানজেন্ট নরমালের ইকুয়েশনটা কি হবে সেটা আমি জানতে চাইছি। তো সেটা আমাদের দরকার কি? শুধু তার ফর্মুলা, তুমি যদি পরীক্ষার পারপাসে ভেবে দেখো। কিন্তু একটু তো আমার আইডিয়া থাকতে হবে যে আমি জিনিসটা এলো কোত্থেকে, তার জন্য আমরা এই গল্পটা করলাম। ওকে, so suppose you are given some so now what we want to do is we want to write down the equation of polar tangent, আজকে হয়তো এতটাই হবে, and polar normal, এটা আমরা লিখতে চাইছি। ঠিক আছে? তাহলে এইটা লেখার জন্য যে কার্ভটা আমরা নিচ্ছি সেই কার্ভটার জেনারেল চেহারাটা নিচ্ছি 1/r is equal to f theta। যে কার্ভস গুলোকে এই ফর্মে লিখতে পারছি, হ্যাঁ, সেই কার্ভস গুলো নিচ্ছি। তার মানে এই নয় যে সে কার্ভটা পোল দিয়ে পাস করবে না। তুমি যেটা করবে যে যাবতীয় পয়েন্টস অন দ্য কার্ভ যেটা পোল পোল নয় সেই পয়েন্টে তুমি ট্যানজেন্ট আর নরমালটা লিখছো। এটা হচ্ছে আইডিয়াটা। ঠিক আছে? তো সেজন্য 1/r লিখতে পেরেছো। পোল যদি হতো তাহলে তো আর তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এভাবে লিখতে পারতাম না। আর এটার আরেকটা অন্য নোটেশনও ব্যবহার করা হয়, খুব স্ট্যান্ডার্ড নোটেশন। সেজন্য আমি এটা বলে দিচ্ছি। 1/r কে u লেখা হয়। ঠিক আছে? তাহলে আমি যদি এই পয়েন্ট আমার দেওয়া আছে, সো সাপোজ দিস ইজ মাই কার্ভ। সো এই কার্ভের ইকুয়েশন একটা কিছু বলে দাও 1, আর পি একটা পয়েন্ট নিয়ে নাও অন দিস কার্ভ। তো কিভাবে লিখবো? লেট পি আলফা বি আ পয়েন্ট অন 1। এভাবে লেখার যুক্তিটা কি? যে যদি আমি অ্যাঙ্গেলটা বলে দিই
আলফাটা যদি বলে দিই, তাহলে ওটার যে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, মানে ডিস্টেন্স ফ্রম দ্য পোল যেটা হচ্ছে, সেটা তো ডিটারমিন্ড হয়ে যাবে এই ইকুয়েশন থেকে। 1/r ইজ ইকুয়াল টু এফ থিটা দেওয়াই আছে। তাহলে এফ একটা নিয়ম দেওয়া আছে, তাহলে সেই নিয়মে তুমি যদি থিটার বদলে আলফাটা প্লাগ ইন করো, তাহলে যা মানটা বেরোচ্ছে সেটাই হচ্ছে পি এর করেসপন্ডিং, মানে পি এর জেনারেল কোঅর্ডিনেট তো এরকম কিছু একটা হওয়া উচিত, এস আলফা টাইপের জিনিস। তাহলে এসটা কি হবে সেটা এখান থেকে ডিটারমিন্ড হয়ে যায়। সেই জন্য আমরা যখন একটা পয়েন্ট ডিসক্রাইব করতে চাই অন আ কার্ভ ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আমি জাস্ট ওটার অ্যাঙ্গেলটা কি সেটা বললেই আমার হয়ে যাচ্ছে। আর সবসময় ব্যাকগ্রাউন্ডে ওটা রয়েছে যে আলফা লিখলাম বা আলফা প্লাস 2n পাই লিখলাম, তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? তাহলে এরকম একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন? জেনারেল ইকুয়েশনটা আমি যদি লিখতে যাই এক্ষুনি যেটা লিখেছিলাম, তাহলে পোলার ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আমি একটু শর্টে লিখছি, হ্যাঁ, ট্যানজেন্ট টু 1 at p is জেনারেল ইকুয়েশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/r ছিল, তো 1/r এর বদলে আমি u লিখলাম, u ইকুয়াল টু a cos থিটা মাইনাস আলফা, এক্ষুনি আমরা শিখেছি তাই না, প্লাস b সাইন থিটা মাইনাস আলফা। এবার a আর b টা আমায় ডিটারমিন করে নিতে হবে। তাহলে a b কি করে ডিটারমিন করব? আমি দেখছি প্রথমত যে u যদি এটা দেওয়া থাকে, তাহলে এটা ইমপ্লাই করছে যে আমার du d থিটা কত হবে, ওটা আগে ডিটারমিন করি। তাহলে du d থিটাটা হয়ে যাচ্ছে মাইনাস a সাইন থিটা মাইনাস আলফা প্লাস b cos থিটা মাইনাস আলফা, রাইট? তাহলে at p কি হচ্ছে? at p, that is when theta is equal to alpha, তখন কি পাচ্ছ? u is equal to capital A, correct? cos alpha minus alpha মানে cos 0, তার মানে 1, আর sin 0টা 0 হয়ে যাবে। তাহলে u is equal to a পাচ্ছ। আর তার মানে u টা কত? u টা আরো স্পষ্ট করে লিখেই নি, u is equal to f alpha। আর সেকেন্ড ইকুয়েশন থেকে কি পাচ্ছ? একটু আমায় হেল্প করো, হ্যাঁ। তাহলে du d থিটাটা পাচ্ছ at theta is equal to alpha, পাবে b, তাই তো? থিটা ইজ ইকুয়াল টু আলফা বসালে প্রথমটা ভ্যানিশ করে যাচ্ছে, আর সেকেন্ডটা জাস্ট cos 0 মানে 1 হচ্ছে, তাহলে b পাচ্ছ। আর du d থিটা মানে কি? u ইজ ইকুয়াল টু f থিটা, তো তার মানে du d থিটা মানে f থিটা। তাহলে f থিটা at আলফা, তার মানে b টা কত বেরোলো? দ্য ডেরিভেটিভ অফ f, সরি, দ্য ডেরিভেটিভ অফ f at আলফা, রাইট? এটা তুমি পাচ্ছ b সমান। তার মানে তুমি ইকুয়েশনটা বুঝে গেছো কি হবে। তাহলে therefore তোমার দ্যাট ইজ করে ইকুয়েশনটা কি হচ্ছে? u is equal to f alpha cos theta minus alpha plus f prime alpha sin theta minus alpha। এটা হয়ে যাচ্ছে তোমার ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য গিভেন কার্ভ। তাহলে দেখো এটা পুরোপুরি তোমার ডিপেন্ডেন্ট। আলফা তুমি যদি জানো, মানে পয়েন্ট, একটা পয়েন্ট যদি জানো, তাহলে সেই পয়েন্টে তুমি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন লিখে দিতে পারছো, কোনো অসুবিধা নেই। তোমার 1/r ইকুয়াল টু এফ থিটা দেওয়া আছে, ধরো কিছু একটা সাপোজ u ইজ ইকুয়াল টু l/r ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা, এরকম একটা কিছু একটা নিয়ে নাও, হ্যাঁ, যে কোনো কোনিক এরকম এক্সপ্রেস করা যায়। তাহলে এইরকম যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, তার মানে এফ এর চেহারাটা তোমার জানা আছে, তাহলে সেটার মানটা তুমি আলফাতে বার করে নিচ্ছ, ডেরিভেটিভ বার করে তার মানে আলফা বার করে নিচ্ছ, তাতে কনস্ট্যান্ট গুলো বেরিয়ে গেল। ইউটা কিন্তু এখানে ভেরিয়েবল, ইউটা থিটার উপরে ডিপেন্ড করে একটা ইকুয়েশন পেয়ে গেছো। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য tangent to the curve 1 at the point p alpha. And what will be the equation of the normal? Equation of the normal will be, ওটাও আমরা এক্ষুনি লিখেছিলাম, তাহলে আমি জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে লিখে দিচ্ছি, হ্যাঁ। ওই সি এর মানটাও বেরিয়ে যাবে, তা আমি লিখছি যে ইট ইজ জাস্ট গোয়িং টু বি ইকুয়াল টু u ইজ ইকুয়াল টু
f alpha cos theta minus alpha, 1 second, আমার একটু ভুল হয়ে গেছে। না 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 পরে খাবো কি 11টার সময় 11টার আরেকটা ক্লাস আমি খেতে পারবো না এখন, আমি খাই দিই। খাবো না এখন, রেখে দাও। যে খাবে না বলছো তা সে মিউট করে নাও নিজেকে, হ্যাঁ ঠিক আছে। সো তোমার ইকুয়েশনটা হচ্ছে u is equal to f prime alpha, যাকে আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি, হ্যাঁ, cos theta minus alpha minus f alpha minus f squared alpha divided কিছু একটা আছে, হ্যাঁ, মানে এটা মুখস্থ করা ছাড়া উপায় নেই। f prime alpha sin theta minus alpha, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য নর্মাল, এটা বেরিয়ে আসবে। সো লেট আস স্টপ হিয়ার, না খেয়ে থাকাটা ভালো না, হ্যাঁ। সো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। I will tell you some identities and things like that, huh? So what is the time right now? It's almost 11 o'clock. So maybe we should stop here. আমার তোমাদের সাথে একটু কথা বলার ছিল, ওটা পরের দিন হবে তাহলে। ম্যাম কালকের ক্লাসের ভিডিওটা তো পাচ্ছি না, আপনি একটু পাঠিয়ে দিতে পারবেন? আপলোড করে দিয়েছি তো, আপলোড করে দিয়েছি আমি, টাইটেলটা হ্যাঁ, আছে? আমি লিংকটা পাঠিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে ম্যাম। ঠিক আছে।